আপনার বাসা কিংবা অফিসে যদি এরকম একটি এইচপি প্রিন্টার থাকে, সেক্ষেত্রে আপনার কোনো কম্পিউটার, ল্যাপটপ কানেকশন ছাড়াই কিন্তু আপনি শুধু জাস্ট এরকম একটি মোবাইল দিয়ে প্রিন্ট করতে পারবেন। এটা আসলে কিভাবে করতে হয় এই বিষয়টি দেখব। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে শুধু মোবাইল দিয়ে আমরা ডাউনলোড করি, কিন্তু আমার হাতের কাছে কম্পিউটার বা ল্যাপটপ নাই। সেক্ষেত্রে আমরা কিভাবে প্রিন্ট করব? হ্যাঁ, তবে আপনারা এই যে মোবাইল দিয়ে কিন্তু প্রিন্ট করতে পারবেন। তো এই মোবাইল দিয়ে কিভাবে প্রিন্টার কানেক্ট করতে হয় এবং এটার সফটওয়্যার বা কোথায় পাবো, প্লে স্টোরে আছে কিনা বা আদার্স কোনো ফেসিলিটি আছে কিনা, আমরা মোবাইলে কিভাবে কানেক্ট করতে হয় এই বিষয়ে কিন্তু বিস্তারিত ইনশাল্লাহ দেখব। তো কিভাবে এই যে এসপি লেজারজেট প্রো P201DW প্রিন্টার কিভাবে কানেক্ট করতে হয় আপনার মোবাইলের সাথে উইদাউট কেবল, এবং আপনার বাসায় কিংবা অফিসে যদি কোনো ওয়াইফাই রাউটার না থাকে তখনও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। আপনি গ্রামের একজন প্রত্যন্ত অঞ্চলে যদি বসবাস করে থাকেন, ওই জায়গায় কিন্তু এই প্রিন্টারটি আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন কোনো রকম ডাটা ছাড়া, যেমন ওয়াইফাই রাউটার ছাড়া, অথবা আপনার যে মোবাইল ডাটা প্রয়োজন পড়ে ওই ডাটাও কিন্তু প্রয়োজন পড়বে না। শুধু জাস্ট এইটার যে ওয়াইফাই ডাইরেক্ট নেম আছে, ওই নেমটা SSIDটা আপনারা শুধু কানেক্ট করবেন, তখনই কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। বিস্তারিত ভিডিওর সামনে দেখতেছি ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখুন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। এজন্য আপনাকে প্রথমত এই যে ওকে বাটন আছে, ওকে বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যাব এই যে অ্যারো বাটনে আছে, অ্যারো বাটনে একটা ক্লিক দিব, তারপর আরেকটা এখানে আমাদের যে নেটওয়ার্ক সেটআপটা আছে, এই যে নেটওয়ার্ক সেটআপ, আমরা নেটওয়ার্ক সেটআপে যাব। এখানে আমরা ওকে দেওয়ার পরে ওয়্যারলেস মেনুতে যাব। আমরা ওয়্যারলেসটা মূলত ঠিক করব। হ্যাঁ, ওয়্যারলেসে ক্লিক করার পরে দেখুন ওয়্যারলেস ডাইরেক্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের যদি ওয়্যারলেস ডাইরেক্টটা যদি আমার অন যদি না করা থাকে, অবশ্যই আমরা অন করে দেব। এখানে দেখুন আমার অন করা আছে। এরপরে এই পাশের যে বাটনটা, এই পাশের ডান পাশের বাটনে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে অন অফ আসবে। এই অন রেখে তারপর একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু এটা অন হয়ে গেছে, বাট ব্যাগে আসার জন্য এই যে ব্যাক বাটনটি আছে, ব্যাগে আসবো। তারপরে আমরা যাব এই যে ওয়াইফাই প্রোটেক্ট সেটআপটা, ঠিক আছে। এইখানে আছে আমার পুশ বাটন এবং এখানে আছে পিন। আমরা এখান থেকে পিনটা দেখে নিতে পারবো আমার এটার পিন কত, ঠিক আছে। এই পিনটা আমার প্রয়োজন পড়বে তখনই যখন আমি এটা কানেকশন দিব। আচ্ছা, আমি এটা ক্যান্সেল করে দিই, এখানে আমি কানেক্ট দিলাম না। আমি একটু ব্যাগে আসি। ব্যাগে আসার পরে এখানে দেখুন পিন দেখছিলাম, পুশ বাটন। আমরা আবার ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে এখানে রিস্টার্টিং হইতেছে, মানে এটা সেভ নিতেছে। হ্যাঁ, আর সেভ নেওয়ার পরে আমরা ওকে বাটনে আবার ক্লিক করি। তারপরে আমরা যাব রান ওয়্যারলেস টেস্ট। দরকার নেই, রান ওয়্যারলেস টেস্ট দিলে আমার এখানে জাস্ট একটা প্রিন্ট বের হয়ে যাবে। ওকে, তারপর আমরা আবার একটু সামনে যাই। এই যে টার্ন ওয়্যারলেস অন অফ, এই যে মেইন কিন্তু এই যে আমি এখান থেকে যদি অফ করে দিই, দেখুন আমার ওয়াইফাইটা কিন্তু অফ হয়ে যাবে। এখন কিন্তু এই সিগন্যাল বাতিটি আর জ্বলতেছে না, তাই না? তো আপনার যদি এরকম হয় যে কোনো সিগন্যাল বাতি জ্বলতেছে না, সেক্ষেত্রে জাস্ট ওয়্যারলেস সেটআপে যাবেন, এটা অন করে দেবেন। অন করে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দেবেন। জাস্ট কিছুক্ষণের ভিতরে সেভ নিয়ে কিন্তু এটা বাতিটা জ্বলবে এবং নিভবে। এরপরে যে কাজটি আমরা করব, আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। দেখি এখন আমার আদার্স সেটিংসগুলো ঠিক আছে কিনা। যে আমার ওয়াইফাই ডাইরেক্টটা, যে ওয়্যারলেস ডাইরেক্টটা, এটা কিন্তু অন আছে কিনা। যদি অন থাকে তো আলহামদুলিল্লাহ। তারপর আমরা ব্যাগে আসবো। এখানে আপাতত কাজ শেষ। তবে এখানে আপনার এই বিষয়টা একটু মনে রাখতে হবে, যেহেতু সিক্রেট, এই SSIDটা একটু দেখে নেবেন। এই ওয়্যারলেস ডাইরেক্টের SSID মূলত যে আপনার প্রিন্টার মডেল নেমটা এটা শো করবে আপনার ওয়্যারলেসে। হ্যাঁ, এরপরে আমরা এখানে সিকিউরিটিতে যাব। অন করা আছে সিকিউরিটিও আমার। এখন ব্যাগে আসে। এখন আমরা যাব কোথায়? মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা কিন্তু এখন মোবাইলের সাথে কানেক্ট করব। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে দিয়ে দেখি যে অপশনগুলো আসে কিনা। তবে এর আগে একটা বিষয় দেখে নিই, আমরা এখানে পিন নাম্বারটা সামনে ভিউ করে নেব। হ্যাঁ, যেহেতু আমার ওয়্যারলেসটা কানেক্ট করার জন্য আমার এই যে পিন নাম্বারটা প্রয়োজন পড়বে, ওয়্যারলেসের যে পিন নাম্বার বা আপনারা যেটাই বলেন যে পাসওয়ার্ডটা আমার কিন্তু প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটা নিয়ে আসতেছি। তো আমরা এটা নিয়ে আসলাম। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব, দুঃখিত মোবাইল স্ক্রিনে যাব। মোবাইল স্ক্রিনে গিয়ে দেখব যে আসলে আমাদের ওয়াইফাইটি আসে কিনা। ওয়াইফাইতে আমার ওয়াইফাই অফ করা আছে, ওয়াইফাইটি আমরা অন করে নেব। অন করে নেওয়ার পরে দেখুন এখানে সার্চ করবে। সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে আমার ওয়াইফাইটি পাইছে, নাম পাইছে। আমরা এটা ফরগেট করে নিই, একদম নতুন করে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দিলে দেখবেন এখানে আমরা পাসওয়ার্ড দেখছিলাম 5956
84973। আমরা এখন এখানে পাসওয়ার্ডটি দেখি ভিউ করে আমরা কানেক্টে যেতেছি, কানেক্টে দেওয়ার পরে কিন্তু কানেক্টটা হয়ে যাবে। দেখুন এখানে আমার ওয়াইফাইটি কিন্তু অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। এখন কি করব, আমরা এটা প্রিন্ট করব, তাই না? আর এখন প্রিন্ট করার জন্য এখানে দুটো অপশন আছে। যেহেতু আমার এটা নেট না, নেটওয়ার্ক না, জাস্ট একটা ওয়াইফাই অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা আমরা কানেক্ট অনলি দিস টাইম, একবারের জন্য বা অলওয়েজ দিলে সব সময় থাকবে। হ্যাঁ, আমরা এখানে কানেক্ট নিলাম। কানেক্ট নেওয়ার পরে যে কাজটা করব, প্রিন্ট করব। ঠিক আছে, প্রিন্ট করার জন্য আমরা দেখি এখানে আমি এখানে এই ফরম্যাটটাই প্রিন্ট দেব। প্রিন্ট দেওয়ার জন্য আমার যে বিষয়টা করতে হবে, এইটা ওপেন নিলাম, আপনার গ্যালারি বা যেথায় থাকুক এটা থাকার পরে আমরা জাস্ট এই থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে প্রিন্ট অপশন এটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন শো করবে। যদি আপনার এখানে প্রিন্টার মডেল যদি না ধরানো থাকে, যেমন এখানে সেভ এইটা যা থাকবে প্রথমত, তো সেক্ষেত্রে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার মডেলটা পাবেন, অথবা অল প্রিন্টারে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। অপশন আসার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু এটা প্রিন্টার মডেল সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমরা যেহেতু এটা A4 করবো, এই জন্য আমরা এখান থেকে A4 নিতে পারি। এই A4 নিলাম। A4 নেওয়ার পরে কিন্তু প্রিন্ট দেবো। ওকে, তো আমরা এখানে এটা প্রিন্ট দিয়ে দিই। এই যে অপশনটা আমরা ক্লিক করব, এই যে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে এই যে প্রিন্টিং ডকুমেন্ট নিতেছে, বাট এখানে কিন্তু আমার প্রিন্টারটা প্রিন্ট হইবে। ঠিক আছে, এই যে আমার কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে গেছে। আমরা যে বিষয়টা এখানে প্রিন্ট দিছিলাম, দেখুন এই যে এক্সপোর্ট আইডি। ওকে, এখানে কিন্তু একদম কিন্তু নিখুঁতভাবে প্রিন্ট হয়েছে, কোনো সমস্যা নাই। তো আপনারা কিন্তু এভাবে প্রিন্ট করতে পারেন আপনার প্রিন্টার দিয়ে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে রাখবেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।